সে তার বোনকে যে নিজ স্ত্রী সম্পর্কে জড়াইছে এই কাগজ আমার কাছে প্রমাণ আছে। আপনারা এটা আমাদের কাছ থেকে যদি চান তাহলে আমি কাগজ দিতে পারবো। আমার হাতে এখন এই কাগজ আমার হাতে আছে। ভোলার লালমোহন পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে এক ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্যকর একটি অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের দাবি, তিনি স্ত্রীকে মৌখিক তালাক দেবার পর নিজের আপন বড় বোনকে বিয়ে করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মোজাহার মিয়ার ছেলে মোহাম্মদ জুয়েল তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেবার পর নিজের আপন বড় বোনকে বিয়ে করেছেন। এ ঘটনা জানাজানি হবার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা জুয়েলের অত্যাচারে আমরা এই সমাজ অতিষ্ঠ। উনি এই পর্যন্ত প্রায় 3টা বিয়ে করছে। পরবর্তীতে বিয়ে করার পরে উনি এই সমাজের কোনো মানুষের মানে না। পরে একবার ওনার ভাই বোনের সাথে অবৈধ সম্পর্ক গতিয়ে ওনার বড় বউ তালাক দিয়ে দিছে। উনি তালাক দেওয়ার পরে এরপরে আবার বিয়ে করছে। বিয়ে করার পরে আবার বিয়ে করি এই মেয়েটার আনছে। 3টা বিয়ে করার পরে এই মেয়েটার এখানে আনার পরে খুব করতেছে। মেয়ের বাবার বাড়িতে 7 লক্ষ টাকা আনছে, আইনা ঘর বাড়ি করছে। করার পরে এখন মেয়ের এই বাড়িঘর করার পরে উনি এই মেয়ের পাত্তা দিচ্ছেন না। ওনার বোনের সাথে একটা কাবিন পাওয়ার পরে, ওনার বোনের সাথে অবৈধ সম্পর্ক আবার পাওয়ার পরে এই এলাকার কমিশনার জসিম কমিশনার সাহেব ওনাকে এই এলাকাতে বহুত মারধর করছে। করার পরে ওনারা এলাকা সাইডে আবার সরিয়ে গেছে জনগণের এলাকাবাসীর। ওই বউ যে বউ রাখা গেছে ওই বউর খাওয়ান খরচা বা বউ প্রাথমিক অবস্থা ভালাই থেকে বউ এখান থেকে চলে গেছে। না, সে তার বোনকে যে নিজ স্ত্রী সম্পর্কে জড়াইছে এই কাগজ আমার কাছে প্রমাণ আছে। আপনারা এটা আমাদের কাছ থেকে যদি চান তাহলে আমি কাগজ দিতে পারবো। আমার হাতে এখন এই কাগজ আমার হাতে আছে। নাম নাহিদা আক্তার নূপুর। আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়েছে বিগত 5 বছর রানিং চলতেছে। আমার আগে আমার স্বামী একটা বিয়ে করছে। সে মেয়েকে অনেক নির্যাতন করছে তার বোন এবং সে। করার পরে সেই মেয়ে চলে গেছে ভাই বোনের সম্পর্ক দেখে। তারপরে আমাকে বিয়ে করলো। করার পরে আমার বাবার বাড়ি থেকে 5 বছর আগে 7 লক্ষ টাকা দিয়ে ঘর করে দিছে। দেওয়ার পরে যে ঘরটা হয়েছে, ঘরটা হওয়ার পরে আমার সাথে খুব নির্যাতন করছে। আমি 7 মাসের গর্ভবতী। তখন আমার গর্ভ অবস্থায় আমার স্বামী আমার এই পাশের পুরো মুখটা পুড়ে দিছে। পরে আমি এলাকার কাছে বিচার চাইছি। তারা বলছে যে তুমি কোথাও যেও না, আমরা সমাধান করে দিব। সমাধান করছে মজলিসে, বলছে হ্যাঁ। ঘরে যে আবার আমাকে নির্যাতন শুরু করছে। নির্যাতন করতে 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 এক পর্যায়ে আমি নিরপেক্ষ হয়ে গেছি। আমি আবার বিচার চাইলাম। সমাজীরা সমাধান দেওয়ার চেষ্টা করলো। পরে দেওয়ার পরে ও কি করলো, সমাজের কাছ থেকে সময় চাইলো। সময় চাওয়ার পর ও আমাকে আবার নির্যাতন করে পরে বাড়িঘর ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পরে এক পর্যায়ে আমার বাচ্চা তখন 1.5 মাসের ছিল আমার কোলে। তো থাকার পরে আমার বাচ্চা আমি নিয়ে আসি, আমার কাছ থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার আর কোনো খোঁজ খবর নেয় না, আদৌ নেয় না। এখন আমি বাচ্চা নিয়ে একা আছি, বাবার বাড়িতে থাকি। আমাকে 17টা মামলা করছে। 17টা মামলাতে আমি বোলার কোর্টে হয়রানি হইতেছি আমার বাচ্চা সহকারে। এবং আমার পরিবারের 7 জন ছিলাম, 7 জন তো আছে। এবং আমার পাশে খালাতো ভাই, তাকেও বেড়াই দিছে। বেড়াই দেওয়ার পরে এখন দেখতেছি আমাকে আর মানে কোনোভাবেই আমার দোষ ত্রুটি খুঁজে বের করতে পারতেছে না। এখন আমাকে হয়রানি তো মামলা করতেছে, করতে করতে এক পর্যায়ে এখন আমাকে ধর্ষণের মামলা ফাঁসাইয়া দিল। বাড়ি জুয়েল আর পরে ফিরুজা আর মেয়ে আছে জান্নাত। অত্যাচারে অতিষ্ঠ হইয়া আমি আজকে সাক্ষাৎকার দিতেছি যে গণ্যমান্য ব্যক্তি এবং উর্ফের মহাদয়কের কাছে আমার এই বিচার প্রার্থনা রইল। ওরা দীর্ঘদিন পর্যন্ত আমরা অত্যাচারে আর টিকতে পারতেছি না। আমাদের অনেক হয়রানি করতেছে। কথা মামলা দেয়, মিথ্যা মামলা দেয়, যৌতুক মামলা দেয় বউর ব্যাপারে, তারপর নিজের ধর্ষণের মামলা দেয়। এরকম 17-18টা মামলা দিয়া আমগো ফ্যামিলিরে অতিষ্ঠ করে দিছে। আমার বোনাই মারা গেছে, আমার স্বামী মারা গেছে। টেনশনে পড়ি এই কেসের হাজিরা দিতে 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 দীর্ঘদিন পর্যন্ত অত্যাচারে মানসিক একটা সমস্যা হয়। গাড়ি যাইলেও কইতে পারে না, বাস আইলেও কইতে পারে না। ওরা ওই কেসের টাকা জোগাইতে জোগাইতে যাইয়া ওরা এমন বাজে মানসিক সমস্যা ওই মারা গেছে। এখন আমার কপালে যাই আছে তা হইব, কিন্তু জুয়েলের, ফিরোজার আর ফের জান্নাতের সুস্থ বিচার আমি উর্ফের কর্মকর্তার কাছে এখন উপস্থিত যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি বলতেছি যে আমি উপযুক্ত বিচার চাই, সাজা চাই এবং কি এই মহল্লা থেকে তাদের উদাহরণের চেষ্টা করা গণ্যমান্য ব্যক্তিরা চালাই দেবে। আমরা জুয়েলের এই ফয়সালাটা আমরা সামাজিক পর্যায়ে একটা ফয়সালা দিয়েছিলাম।
তার মহারানার টাকা শরীর সম্মত একটা বিষয় আছে, শরীর সম্মতভাবে মহারানার টাকা এবং মহিলা যে টাকা পয়সা দিছে ওকে এই টোটাল মিলিয়ে 5 লক্ষ টাকা আমরা একটা সিদ্ধান্ত দিছি। দেওয়ার পরে ওনা এই এলাকার থেকে আউট হয়ে গেছে। আউট হয়ে যায় বিভিন্ন লাইনে এই মামলা টাবলা করছে, করার পর লালমোহন থানা ওসি সাহেবের কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। করার পর ওসি সাহেব আমাদেরকে সমাজীদেরকে ডাকছে, ডাকার পর সেখানে ওসি সাহেব আমাদের রায়টা বল ডাকছে। ওসি সাহেব বলছে যে তুমি 5 লক্ষ টাকা জমা দাও, আমি এই সম্বন্ধ ভাঙা দেবো, অসুবিধা নেই। তারপরে ওসি সাহেবের থেকে না আউট হয়ে গেছে। যাই বলা যায় বিভিন্ন লাইনে মামলা টাবলা করি এই বউর আত্মীয় স্বজন সবাইকে ফ্রেশানি করতেছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া পুলিশ বা প্রশাসনের পক্ষ